শিরকির অংশীদার করছে। কত বড় মোনাফেক, কত বড়! ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগেই একটি দল এই দেব ওই দেব বলছে, টিকিট দেব বলছে। তিনি প্রশ্ন রাখেন, যেটার মালিক মানুষ না সেটার কথা যদি তারা বলে তাহলে কি শিরক করা হচ্ছে না? আমরা বিগত 15 বছর দেখেছি, অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য, বলেছিল না? সেজন্যই বলেছি, দিল্লি নয়। আমরা দেখেছি যারা 71 সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল, যাদের কথা একটু আগে বললাম, যারা মিথ্যে কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। দুপুরে মৌলভীবাজারের আইনপুরে আরেকটি নির্বাচনী জনসভায় কোনো দলের নাম উল্লেখ না করে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করেন, একটি দল মানুষকে বিভ্রান্ত করছে। 71 সালে তারা তো মানুষ হত্যা করেইছিল, এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা শিরকির অংশীদার করছে। কত বড় মোনাফেক, কত বড়! দরকার হলে দলটির নেতাদের প্রটোকল 3 ডাবল করে দেন। অন্তর্বর্তী সরকারের যারা প্রধান আছেন, ডক্টর ইউনূস সকলকে অনুরোধ করবো, তাদেরকে যেই প্রটোকল দিয়েছেন, আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রটোকল দরকারের 3 ডাবল করে দেন। তাদের প্রটোকল 3 ডাবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের প্রটোকল 3 গুণ বাড়িয়ে দেন, যা বিএনপি 3 গুণ বাড়িয়ে দেন তাদের প্রটোকল। প্রচারণার শুরুর দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 নেতার মাজার এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে এনসিপি। এ সময় ঢাকা 11 আসনে 10 দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের এই নির্বাচনী যাত্রার 2টি বক্তব্য। প্রথমটি হলো, দেশবাসীকে আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন, এর মাধ্যমে সংস্কার অব্যাহত রাখুন। অন্যটি হলো, ওসমান হাদি ভাইকে হত্যাকারীদের বিচার আমাদের এই নির্বাচনের প্রধান এজেন্ডা। পঞ্চগড় 1 আসনে 10 দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দীর্ঘদিন ধরে যারা পুরনো ও ব্যর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষকে বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। ঢাকা 15 আসনে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না। ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। আমরা বাস্তব চিত্র দেখি, গাড়ি থেকে টাকা নিচ্ছে, বলে এটা কি? বলে এটা রাজনৈতিক ইশারা। আপনি কোন দলের? একটা বলেন নাম, দোপাস করে বলে দেয়। আবার কেউ নাম বলার আগে কই দেন মিয়া টাকা, নামের কি দরকার আপনার? আমি কারে টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে না? ভাবটা এমন যে আজকে জানার দরকার নাই, হাসরের দিন জানবে। সম্মানিত ভাইরা, আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য, জাতি ধর্ম দল নির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে 8 টাকা মূল্যে বিক্রি করা হবে না। এদিকে দুপুরে জামায়াতে ইসলামী ঢাকা 15 আসনের উদ্যোগে আয়োজিত ওই জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশ্ন রাখেন, 2 থেকে 3 হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে, তা কারা পাবেন? ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি, সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে। ফলে এ কেমন দ্বিচারিতা? যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে, তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না।
যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয় তারা ঋণ পরিশোধ করবে? আর এরা আবারও ঋণ নিবে, এরা আবারও টাকা লুট করবে, এরা আবারও টাকা পাচার করবে বিদেশে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি এমনিতে সাধারণ ছুটি থাকবে। ভোটের পরের 2 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচনের সময়ে টানা 4 দিন ছুটি থাকছে। এছাড়া 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ফলে শুক্র ও শনিবার বাদে শ্রমিকেরা টানা 3 দিন ছুটি পাবেন। 11 ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটি। আরও একটা গুড নিউজ হচ্ছে, এটা হচ্ছে শ্রমিক ভাই বোনদের জন্য। অনেক শ্রমিক ভাই বোনরা বিভিন্ন শিল্পাঞ্চলে কাজ করেন, তো শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এই ছুটিটা হবে 2 দিন। মঙ্গলবার শিল্পাঞ্চলের শুধুমাত্র শ্রমিক ভাই বোনদের জন্য। নিউজ ডেস্ক, বান টিভি।